কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে 11টি রাষ্ট্রের 16টি বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার কনসালটেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। তারা প্রায় 40,000 কোটি টাকার ব্যবসা সারা পৃথিবীব্যাপী পরিচালনা করছে। তো আমি নতুন আরেকটি কোম্পানির চিফ অ্যাডভাইজার হিসেবে সংযুক্ত হয়েছি এবং তারা সম্মানিত করেছেন। কোম্পানিটির নাম হচ্ছে ভিন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। এই কোম্পানিটি গত 25 বছর ধরে কনস্ট্রাকশনের কাজ করে আসছে। বালি সাপ্লাই, পাথর সাপ্লাই, ড্রেজার নিয়ে কাজ করা, কনস্ট্রাকশনের কাজ করা। তাদের নিজস্ব 15টা রিগ মেশিন আছে, যে মেশিনগুলো তারা কনস্ট্রাকশনের জন্য সাপোর্ট দিয়ে থাকেন। আপনাদের কারো যদি এ ধরনের কোনো সেবা প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন, তখন আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন ও সুন্দর থাকুন। এই কোম্পানিটির মালিক আমার কাছে কিছুক্ষণ আগে এসেছিলেন। ওনার হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামে আমি অনুষ্ঠানটি ধারণ করেছি এবং এই কোম্পানিকে নিয়ে কাজ করবার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবার জন্য আশা ব্যক্ত করছি। যারা কনস্ট্রাকশনের কাজগুলো দিতে চান তারা অবশ্যই এমন কাউকে খোঁজেন যিনি সৎ, দক্ষ, কমিটেড, পরিশ্রমী এবং যারা সময় মতো সঠিকভাবে কাজটি সম্পাদন করতে পারে। তো আপনারা যদি এই ধরনের সবগুলো সার্ভিস পাওয়ার পরও আরও কিছুটা বেনিফিট পান, ধরেন যে সার্ভিসটা নিচ্ছেন সেই সার্ভিসের এগেনস্টে যে টাকাটা আপনার সরাসরি খরচ হচ্ছে তার থেকে যদি আপনার লাখখানিক টাকা বেঁচে যায়, তাহলে আমার মনে হয় এই ধরনের একটা কোম্পানিকে আপনি আপনার আপনার এই ধরনের একটা কোম্পানিকে আপনি আপনার সহযোগিতায় কাজে লাগাতে পারেন। ধন্যবাদ। হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামে এই কোম্পানির মালিকটির ইন্টারভিউ আমি করেছি, সাক্ষাৎকার নিয়েছি। তো আপনি ভিডিও সাক্ষাৎকারটি পুরোটি শুনলে ওনার অভিজ্ঞতা, ওনার কোম্পানি সম্পর্কে ডিটেলস ধারণা এবং কাজকর্মগুলো সম্পর্কে আপনার একটা ভালো ধারণা আপনার তৈরি হবে। আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আপনাকে স্বাগতম জানাই হিউম্যান লাইব্রেরি প্রোগ্রাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি প্রথমেই অনুষ্ঠানের প্রথমেই এই হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামে আমি মানুষের স্বপ্ন এবং ইচ্ছে সম্পর্কে জানতে পছন্দ করি, কারণ আমি এই পর্যন্ত প্রায় 50-60 জন ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করেছি এবং নিয়মিত অন্যদের স্বপ্ন পূরণ করতেও আমি নিজেকে ভাগ্যবান রাখতে চাই। এটা আমার কাছে একটা ইবাদত মনে হয়, অন্যকে সহযোগিতা করে তার স্বপ্ন বা ইচ্ছে পূরণ করা। এটা আমার একটা লক্ষ্য, জীবনের লক্ষ্য। তো আমি প্রথমেই জানবো আপনার জীবনের স্বপ্ন বা ইচ্ছেটা কি? আমার জীবনের স্বপ্ন হলো মানব সেবা। মানব সেবা। আচ্ছা, আপনি খুব সুন্দর মানসিকতার মানুষ না হলে এই কথাটা আমি বলতে পারতেন না। আপনার মনের মনস্তত্ত্বের সৌন্দর্য আমাকে অভিভূত করেছে, আপনাকে ধন্যবাদ। আপনি এ পর্যন্ত এই ধরনের মানবিক কর্মকাণ্ড কি কি আপনি করতে পেরেছেন? মানবিক কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন কনস্ট্রাকশন যেগুলো মানব সেবার জড়িত সেই কাজগুলো বেশি করেছি। আচ্ছা, আপনি তো মূলত কনস্ট্রাকশন ব্যবসায়ী হিসেবে পরিচিত মার্কেটে। কত বছর ধরে কনস্ট্রাকশনের সঙ্গে কাজ করছেন, কনস্ট্রাকশন সাবজেক্ট নিয়ে? 25 বছর। প্রায় 25 বছরের অভিজ্ঞতা। আসলে একজন অভিজ্ঞ মানুষের বিকল্প নাই। প্রতিটি টেকনিক্যাল গ্রাউন্ডে বা কোনো একটা জিনিস আমরা যদি নিতে চাই, মানুষ অনেকে ভাবে তারা পণ্য বিক্রি করে, আসলে তারা বিক্রি করে হচ্ছে এক্সপিরিয়েন্স বা তাদের অভিজ্ঞতা। তো আপনি যেহেতু একজন অভিজ্ঞ মানুষের সেক্টরে, আপনি বলবেন যে আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত? আমার কোম্পানিটা মহাখালী ডিএইচএসে অবস্থিত। ওখানে কি আপনি 25 বছর ধরে আছেন একই অফিসে? ওখানে 15 বছর যাবে। ওখানে 15 বছর যাবে। আপনার এই মুহূর্তে আপনার কর্মীর সংখ্যা কতজন কোম্পানি? নিয়ার 15। আচ্ছা, 15-র মতো আপনার কর্মী আছে। তো আপনি উল্লেখযোগ্য কি কাজ করেছেন এ পর্যন্ত, সরকারের বা বেসরকারি, একটু বলবেন? বেসরকারির মধ্যে ঢাকা সিটিতে বিভিন্ন এলাকায় বেশ কিছু মাল্টি বিল্ডিং করে হয়েছে। আচ্ছা, আপনি কি পুরো বিল্ডিং এর কন্ট্রাক্ট একত্রে নিয়ে কনস্ট্রাকশনের কাজটা পুরো উঠিয়ে দেন এবং কোনখান থেকে শুরু করেন? সয়েল টেস্ট থেকে? ফাউন্ডেশন সয়েল টেস্ট থেকে শুরু করে পুরোটাই। অর্থাৎ আপনার কাছে প্যাকেজ একটা সলিউশন আছে। বা ফাইন। আপনার সঙ্গে কোন ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ করেন? এরকম দু একজন আমার সঙ্গে আছে কাজী ওয়াহিদুল ইকবাল আছে। সব ম্যাক্সিমাম বুয়েটের যারা ইঞ্জিনিয়ার, যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার হিসেবে আছে, ইঞ্জিনিয়ার, সেই ধরনের লোক দেখি যোগ্য লোকদেরকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন আপনাদের এখানে। ফাইন। তাদের সহযোগিতা, তাদের পরামর্শে কাজ করবো। রাইট। সরকারি বড় কাজ, বৃহৎ কাজ কি করতে পেরেছেন এ পর্যন্ত? সরকারি বৃহৎ কাজের মধ্যে আপনার জামালপুরে হসপিটাল বিল্ডিং, যেটা 100 শয্যার বিল্ডিং, সেটা করা হয়েছে। তারপরে পোল্লাকান্দির ব্রিজ করা হয়েছে। আচ্ছা। তারপরে আনসার অ্যান্ড কোয়ার্টারের
ওখানে বেশ কিছু কনস্ট্রাক্ট বিল্ডিং কাজ। আপনার সর্বোচ্চ বাজারের কাজ কোনটা ছিল এই পর্যন্ত? সর্বোচ্চ বাজে কাজ ছিল আপনার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আপনার 45 কোটি টাকার কাজ ছিল। এটা কোন কাজটা কোথায় করেছিলেন? এটা হলো আপনার জামালপুরে স্কুল বিল্ডিং। স্কুল বিল্ডিং। আপনি কি পাথর বালি সাপ্লাই করে থাকেন? জি জি জি। আর কি কি কাজ করেন? কনস্ট্রাকশন, পাথর বালি সাপ্লাই ছাড়া ড্রেজারের কাজ নেন? হ্যাঁ, ড্রেজারের কাজ করেছি। ড্রেজারের কাজ কি পর্যন্ত পেয়েছেন? ড্রেজারের কাজ করছি, হ্যাঁ, আপনার ইয়েতে সিলেটে একটা ড্রেজারিং কাজ করা হয়েছে আমার। ড্রেজারিং এর কাজ করা হয়েছে। তো ওটা কত ইঞ্চি ছিল? ওটা হলো 24 ইঞ্চি ড্রেজারের কাজ করেছেন। ওটা কত সেফটির কাজ ছিল? 22,000 সেফটি ছিল। 22,000 সেফটি। আচ্ছা, তো আপনার যদি ভবিষ্যতে ড্রেজার প্রয়োজন হয়, ড্রেজার প্রায় 14-15 জন মালিক আমার সঙ্গে ডিরেক্ট আছে। দেখা গেল যে ড্রেজারের কাজ করতে গিয়ে আপনি যে রেটে কাজটা নিচ্ছেন, আমি যেহেতু ডাইরেক্ট যোগাযোগ, হয়তো তাদেরকে আরো কম রেটে, আপনার যদি 50 পয়সা করে বাঁচে, দেখা যাবে 50 লাখ 1 কোটি টাকা বেঁচে গেছে, একটা বড় কাজ। তো আপনি এই ব্যাপারেও একটু যোগাযোগ রাখবেন। আর আপনার যে কনস্ট্রাকশনের কাজ, রিক পাইলিং এর কাজ, আপনার দীর্ঘদিনের এই অভিজ্ঞতার বলে আমি কি ধরেন যারা আপনার থেকে সেবা নেয় তাদেরকে চ্যালেঞ্জ করে এই কথা বলতে পারবো যে অন্যদের, আপনার যারা কম্পিটিটর আছে তাদের চেয়ে আপনি প্রাইস একটু হলেও কমিয়ে দিতে পারবেন এবং তাকে 10-15-20 লাখ টাকা সেভ করার একটা রাস্তা করে দিতে পারবেন। এই ব্যবস্থা আছে? জি, আপনি পারেন সেটা করতে। আপনার অভিজ্ঞতার কারণে হয়তো সেই কাজগুলো আপনার কিছুটা কমে ওঠানো সম্ভব হয়। তো আমি এবার একটু আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন সম্পর্কে জানবো। আপনার স্ত্রী সন্তান সম্পর্কে বলুন। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে অনার্স কমপ্লিট করছে, এখন মাস্টার্স করতেছে। আর মেয়ে কি সাবজেক্টে? ছেলে করছে ম্যানেজমেন্টে। আচ্ছা। আর মেয়ে হলো এনভায়রনমেন্ট সায়েন্সে, খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটিতে কি সাবজেক্ট নিয়ে পড়ছে? এনভায়রনমেন্ট সায়েন্স। এনভায়রনমেন্ট সায়েন্স বা জলবায়ু নিয়ে পড়ছে। ভবিষ্যতে সে তো দেখা যায় আন্তর্জাতিক যে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে। তাই কি বিদেশে সেটেল করার ব্যাপারে আপনি আগ্রহী? জি জি, আপনি আগ্রহী। আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবনে সবচেয়ে আনন্দের একটি ঘটনা একটু বলুন। সবচেয়ে আনন্দের ঘটনা হলো আমি আমার একটা রিলেটিভ বাচ্চা থ্যালাসেমিয়া এফেক্টেড ছিল। তো তার 3 মাস পর পর ব্লাড দিতে হতো। আচ্ছা। তো আমি বেশ কয়েকবার তাকে ব্লাড দিয়েছিলাম। সেই বাচ্চাটা আস্তে আস্তে এখন বেশ সুস্থ। আচ্ছা, আপনাকে একটা মজার তথ্য দিই। আপনি আমাদের এই মুহূর্তে পুষ্পধারা অফিসে বসে আছেন। 10,000 বিঘা জমি নিয়ে এটা প্রজেক্ট করছি আমরা। আমি এই কোম্পানির অ্যাডভাইজার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছি। আপনি যে অফিসে এসেছেন, আপনার আমার অফিসের পাশেই তো থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আছে, যারা থ্যালাসেমিয়া রোগের সর্বোচ্চ চিকিৎসা করে থাকে। যদি কখনো আপনার সেই আত্মীয় বা কারো সাপোর্ট নিতে চান, এই হসপিটালও আপনি কিন্তু ভালো একটা সেবা পেতে পারেন। তারা এই ব্যাপারে স্পেশালিস্ট। গেল 2। আর আপনার দুঃখের ঘটনা বলুন তো, একটা জীবনে সারা জীবন। সারা জীবনে দুঃখের ঘটনা হচ্ছে আমার বাবা যেদিন এক্সপায়ার করেন সেদিন ছিল আমার সারা জীবনে। বাবাকে হারানো, এই বটবৃক্ষ হারানো, ছায়া হারানোর মতো। আপনাকে ধন্যবাদ। আর আপনার এমনিতে জীবনে আপনি আদর্শ বা জীবনের মূল চালিকা শক্তি আপনার কি মনে করেন? আপনার কোন চিন্তাটা আপনার জীবনে, আপনি এই যে পৃথিবীতে এসেছেন 60-70 বছর বাঁচবেন, আপনার কি এরকম কখনো কোনো ইচ্ছে হয়েছে যে এমন কিছু কাজ আমি রেখে যাই বা করে যাই যেটা আমার মৃত্যুর পরও অনেকে আমাকে স্মরণ করবে? অবশ্যই আমার পরবর্তী জেনারেশন যারা অবশ্যই মনে রাখেন যে একটা কাজ তো মানব সভ্যতার ইতিহাসে করে গেছেন। রাইট। আপনার রিগ মেশিন মোট কয়টা এখন? আমার রিগ মেশিন আছে 8টা। রিগ মেশিনগুলো তো আপনি পাইলিংয়ে কাজে লাগান, তাই? লাগে, জি। আচ্ছা, এটা 8টা মেশিন আছে এই মধ্যে। বাহ, দ্যাটস গ্রেট। এই মেশিনগুলো কি সবসময় আপনার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকে। বাংলাদেশে কাজ চলে তো। এই রিগ মেশিনগুলো কি দেশের বাইরে থেকে আনা না লোকালি সলভ করা? না, এগুলো লোকালি। এই সাধারণত লোকাল মেশিন দিয়ে এই কাজগুলো সবাই করে থাকে। আপনার প্রোডাকশন কি গতি সম্পন্ন এবং সার্ভিস কোয়ালিটিতে কি পুরনো যারা কাস্টমার আছে সবাই কি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। আপনি পেমেন্ট মোডটা কিভাবে নেন? এটা কি পার্সিয়াল পেমেন্ট থাকে? জি, মানে কোন একটা কাজ এগ্রিমেন্ট সাইন করলে একটা ছোট টোকেন মানি দেন, মানে পুরো কাজের হয়তো 10%, 5% আপনি টোকেন নেন, নিয়ে কাজ শুরু করেন, এই তো? আচ্ছা, ফাইন। রানিং বিল হয়, যতগুলো কাজ থাকে রানিং একটা বিল হয়। আচ্ছা, ফাইন। তো সেক্ষেত্রে আপনি এই কনস্ট্রাকশনের কতগুলো কাজ আসলে একসাথে ধরতে পারার জন্য সক্ষম? ধরেন 4টা পার্টি একবার আসলো, আপনি কি 4 জনের কাজে নিতে পারবেন? ওইটা কোনো সমস্যা নেই। ও, তার মানে ইকুইপমেন্টস লেবার সমস্যা নেই। ইকুইপমেন্টস লেবার নিয়ে কোনো প্রবলেম নেই। তো আপনাকে ধন্যবাদ। আপনার স্বপ্ন এবং ইচ্ছে সম্পর্কে আরেকটু স্পষ্ট করে 2 লাইন বলেন। আপনার পুরো নামটা কি বলেছিলেন? আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল। আখতারুজ্জামান বুলবুল। আপনার কোম্পানির প্রোপাইটার, মালিক হিসেবে আছেন, রাইট? এখানে চেয়ারম্যান, এমডি নাই। আচ্ছা,
তো সেই ক্ষেত্রে আপনি কি কখনো কোনো কাজ তুলতে গিয়ে ইনভেস্টমেন্ট সংকটে ভোগেন, এরকম হয়? হ্যাঁ, মাঝে মধ্যে অনেক সময় হয় সেক্ষেত্রে ওইটা সলভ করেন কিভাবে? ব্যাংক থেকে সাপোর্ট। ব্যাংক কি আপনাদেরকে লোন দেয়, সফট লোন বা? না, ব্যাংক যে সাপোর্ট লোন সব সময় দেয় না, কিছু গভর্নমেন্ট প্রজেক্টগুলো হলে লোন পাওয়া যায়। গভর্নমেন্ট প্রজেক্টের ওয়ার্ক অর্ডারের এগেনস্টে লোন পাওয়া যায়, সব ব্যাংক দেয়? না, সব ব্যাংক দেয় না। কোন কোন ব্যাংক দিয়ে থাকে? যেমন ইসলামী ব্যাংক দেয়, তারপরে আপনার SIBL দেয়। আর জনতা ব্যাংক, সরকারি ব্যাংকগুলো জনতা জনতা সোনালী ব্যাংকগুলো খুব রিলায়েবল না। অত রিলায়েবল না। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনার জন্য আমরা সহযোগী ভূমিকা অবতীর্ণ হবো ইনশাল্লাহ, খুশি হই। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।